আমার হাজবেন্ডকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে তুমি কি খেতে চাও, ও আমাকে বলল যে তোমার হাতে বাটার চিকেন খেতে চাই। আমার কোনো উপহার লাগবে না, কোনো গিফটস লাগবে না, জাস্ট আমাকে তুমি বাটার চিকেন বানিয়ে খাওয়াও। সো এত ক্রিমি আর বাটারি এই বাটার চিকেনটা আমি অ্যানিভার্সারির জন্য কিভাবে বানিয়েছিলাম চলো দেখি। আমি 2টা চিকেনের ব্রেস্ট পিসকে মিডিয়াম সাইজের কিউব আকারে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা আর হাফ কাপ দই। গুঁড়ো মশলা হিসেবে আমি দিয়েছি 1 টেবিল স্পুন কাশ্মীরি মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। দিয়ে দিয়েছি আমি 3 টেবিল স্পুনের মতো টমেটো সস আর দিয়েছি 2 টেবিল স্পুন সয়া সস। এরপর 2 টেবিল স্পুনের মতন লেবুর রস দিয়ে তেল দিয়ে দিব আর এটা ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গেলে এটা ম্যারিনেশনের জন্য 3 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিব। সবচেয়ে ভালো হয় যদি ওভারনাইট এটাকে ফ্রিজে রেখে দেওয়া যায়। আমি অলমোস্ট একদিনের মতন এটাকে ম্যারিনেশনে রেখেছিলাম, সো আমার চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছিল। এবার চিকেনগুলো ভেজে নেওয়ার পালা। চিকেন ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তারপর দিয়ে দিয়েছি বাটার। যখন বাটারটা গরম হয়ে একদম পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাবে তখন আমরা একটা একটা করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। এবার চিকেনগুলোকে একটু সময় নিয়ে আমি ভেজে নেব। একটু সময় গেলে দেখব চিকেন থেকে জুসগুলো বের হয়ে আমাদের বাটারটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে এপাশ ওপাশ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর কালার চলে আসে। চিকেনটা ভাজার সময় একটা সুন্দর বাটারের স্মেল সারা ঘরে একদম ছড়িয়ে পড়েছিল। স্মেলটা ক্ষুধা একদম পাগল করার মতন। চিকেনগুলো ভাজতে ভাজতে যখন দুই পাশেই একটা পোড়া পোড়া ব্রাউনিশ কালার চলে আসবে তখন আমরা চিকেনগুলোকে উঠিয়ে নিব। দেখো চিকেনটার কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই চিকেনটা কিন্তু চাইলে তন্দুরি চিকেনের মতন খালি খালিও খাওয়া যায়, যদি তোমরা আমার মতন লোভ সামলাতে না পারো। এবার আমরা রেডি করে নিব আমাদের বাটার চিকেনের গ্রেভিটা। আমি যেই ফ্রাইং প্যানটার মধ্যে চিকেনগুলোকে ভেজে নিয়েছি সেটার মধ্যেই আমি আবারও বাটার দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে ভালো মতন সময় নিয়ে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। টমেটোগুলো কিন্তু আমি আগে সিডলেস আর স্কিনলেস করে নিয়েছি, তোমরা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারো। টমেটোগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব রোস্টেড ক্যাশু নাটস। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। আমার ম্যারিনেটেড চিকেন থেকে যে মশলাটুকু বেঁচে গিয়েছিল এই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিব। তোমাদের যদি এরকম ম্যারিনেটেড চিকেন থেকে মশলা না বেঁচে যায় তাহলে আমরা চিকেন ম্যারিনেটের সময় যে মশলাগুলো ইউজ করেছি সেগুলোই তুমি এই গ্রেভিটার জন্য ইউজ করবে। এবার আমি এগুলোকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব, তারপর দিয়ে দিব পানি। পানিটা যখন শুকিয়ে এটা একটা মাখা মাখা মিক্সচার হয়ে যাবে তখন আমরা এগুলোকে নিয়ে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। মিক্সচারটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল আর বাটার দিয়ে দিব। বাটারটা গরম হয়ে যখন মেল্ট হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিয়েছি আস্ত জিরা, আস্ত এলাচ আর তেজপাতা। এগুলো সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি গ্রেভির জন্য যে মিক্সচারটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এটা একটুক্ষণ কষিয়ে নিয়ে আমি পানি অ্যাড করে দিব আর তারপর কষাতে কষাতে এটার কালারটা দেখবো আরো ভাইব্রেন্ট হয়ে এসেছে। গ্রেভিটা যখন ঘন হয়ে এসেছে তখন আমি আমার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা চিকেনটাকে গ্রেভির সাথে মিক্স করে এটাকে আমি গ্রেভির মধ্যে রান্না করব আরো 5 থেকে 10 মিনিটের জন্য।
5 থেকে 10 মিনিটের জন্য রান্না করা হয়ে গেলে আমি এটার মধ্যে ডাইলুট করা ক্রিম দিয়ে দিব। বাজারে ডানোর যেই ক্যান্ড ক্রিমটা পাওয়া যায় আমি সেটাই ইউজ করেছি। ক্রিমটাকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বাটারের চাঙ্কস। লাস্টে এই বাটারটা দেওয়ার কারণে আমরা বাটার চিকেন খাওয়ার সময় আরো ফ্রেশ একটা বাটারের ফ্লেভার পাবো। এবার কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলে আমাদের রান্না ডান। দেখো এবার তোমরা আমার বানানো বাটার চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কত ক্রিমি আর বাটারি হয়েছে। এই বাটার চিকেনটা চাইলে ভাতের সাথেও খাওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় এটা যদি গার্লিক নান দিয়ে খাওয়া যায় তাহলে খেতে একদম বেস্ট লাগে। আমার খাওয়ার ভিডিওটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা খেতে কতটা ক্রিমি আর বাটারি, একদম মুখে দিলেই মেল্ট হয়ে যায়। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবে। আজকে এ পর্যন্তই, বাই বাই।